গ্রুপ পর্বে শেষ বাঁশি বাজতেই পরিষ্কার হয়ে গেল নকআউটের সমীকরণ। নাটকীয় লড়াই, গোলের বন্যা আর শেষ মুহূর্তের উত্তেজনায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নকআউটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকে দারুণ ছন্দে ছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৩ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ববি। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে হাজেম মাস্তরি এক গোল শোধ করলেও ৬২ মিনিটে ব্যবধান ৩-১ করেন ভ্যান এক্কি। আক্রমণাত্মক ফুটবলে তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নেয় ডাচরা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অন্য ম্যাচে ছিল টানটান উত্তেজনা। জাপান ও সুইডেন দুই দলই একের পর এক আক্রমণ চালালেও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়। এই ড্রয়ে রানার্স আপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে জাপান, আর তৃতীয় হয়েও সেরা তৃতীয় দলগুলোর তালিকায় জায়গা করে শেষ ১৬ টিকিট কেটে নেয় সুইডেন। এদিকে গ্রুপ পর্ব শেষ হতেই সামনে এসছে দুটি হাই ভোল্টেজ নকআউট লড়াই। এশিয়ার প্রতিনিধি জাপানের সামনে এবার ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে মরক্কো। এখন থেকে প্রতিটি ম্যাচই বাঁচা মরার। একটি জয় পৌঁছে দেবে কোয়ার্টার ফাইনালে, আর একটি হারেই শেষ হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। তাই ব্রাজিল, জাপান এবং নেদারল্যান্ডস মরক্কো দুই ম্যাচ ঘিরেই ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। বিশ্বকাপের নকআউটের মঞ্চে কে এগিয়ে যাবে সেটিই দেখার অপেক্ষায় ভক্তরা। ফারহান ইহসান, এখন।